আসসালামু আলাইকুম। অনেক পাখি একসাথে ডাকাডাকি করতেছে। ছাদে অনেক বেশি গাছ, চারপাশে ছাদে গাছ। সকল ধরনের সবজি, ফল, ফুলের গাছ। যে কারণে এক ঝাঁকেরও বেশি পাখি যেন ছাদেই থাকে। এদের থেকে লাউ গাছকে রক্ষা করাটা এতটা কষ্ট হয়ে গেছে যে বাধ্য হয়ে লাস্টে একটা ওড়না দিয়ে চারপাশে ব্রেকেট দিয়ে দিছে। কারণ এরা লাউ গাছটাকে উঠতেই দিতেছে না, পাতাগুলা সব খেয়ে নিতেছে। ছোট ছোট যে চারা উঠতেছে চারাগুলোকে নষ্ট করে দিতেছে। যদিও ইসলামের ধর্মের মোতাবেক পাখি যদি খেয়ে থাকে এটা অনেক সওয়াবের কাজ, কিন্তু এই চারাগুলো তো উঠতেই দিতেছে না। চারাগুলো অ্যাটলিস্ট যদি উঠতে পারে, দেখা যাচ্ছে যে পাখি অত বেশি একটি নষ্ট করতে পারবে না। এত সাধনা করে লাউ গাছটি লাগানো হয়েছে, তো এ পর্যন্ত ২টা চারা একটু ভালোই বড় হয়েছে, বাকিগুলো এখনো বড় হয়নি, ছোটই আছে। তো বাধ্য হয়ে আজকে একটি চারপাশে ব্রেকেট করে দিলাম, যাতে করে পাখি ভিতরে ঢুকে পাতাগুলো নষ্ট করতে না পারে। আবার মশারি দিয়ে উপর দিয়ে দিয়ে দিব, যাতে হচ্ছে একদমই পাখি আনাগোনা করতে না পারে। এই শীত চলে আসলো, যদি একটা লাউ খেতে না পারি, কয়টা লাউ শাকের পাতা খেতে না পারি, তাহলে কি হয় বলুন? বাগানের শাক আর হচ্ছে কেনা শাক অনেক তফাৎ। নতুন নতুন করে শাখা বের হচ্ছে। ৪-১০টা পাতা হলে ভাবছিলাম যে মাথাটা কেটে দিব, এতে করে এই যে নতুন শাখাগুলো বড় হবে এবং অনেক তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পাবে। তো এখন পাখির অত্যাচার থেকে বাঁচানোর জন্য আপাতত এটাই করে দিচ্ছি। আপনারা কি সেই একই পাখির যন্ত্রণায় আছেন? ছাই দিয়ে রেখেছিলাম, তো নতুন পাতাগুলোতে তো আর ছাই দিইনি, যে কারণে নতুন পাতাগুলো উপর থেকে খেয়ে নিতেছে। নিচের যে বড় পাতাগুলো আছে ওগুলোতে ছাই দিয়ে রেখেছিলাম, এজন্য খায়নি। আর নতুন চারাগুলোতে তো আর ছাই দেওয়া যাচ্ছে না, তাই আর কি।